ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি ফ্রেন্ডস। এখন সবার মুখে একটাই কথা, কি বলো তো, হেয়ার ফল হেয়ার ফল হেয়ার ফল। হ্যাঁ, তো একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে হেয়ার ফল হচ্ছে ঠিক আছে, কিন্তু হেয়ার রিগ্রোথ হচ্ছে কিনা। আমাদের তো চুল উঠছে কিন্তু চুল ঠিক মতো গজাচ্ছে কিনা। যদি চুল না ঠিক মতো উঠছে, না বেবি হেয়ার গ্রোথ করছে, তাহলে সব থেকে বেশি প্রবলেম। দেখো, হেয়ার ফল কারো কম হয়, কারো বেশি হয়। অনেকের যদি খুব বেশি হয় সেটা একটা বড় প্রবলেম। যদি এক আধটা চুল উঠতে থাকে তাহলে কোনো বড় প্রবলেম নয়। কিন্তু ফ্রেন্ডস, একটা জিনিস, যদি চুল একবারে ফাঁকা হয়ে গেছে কিন্তু বেবি হেয়ার গ্রোথ করছে না, তাহলে সব থেকে চিন্তার বিষয়। আর একটা জিনিস, আমি এই রেমেডিটা ট্রাই করে এত ভালো রেজাল্ট পেয়েছি যে কি বলবো, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ফ্রেন্ডস, সবাই ফার্স্টে বলে দিই, যদি তোমাদের বেবি হেয়ার গ্রোথ না করছে আর একবারে চুল উঠে ফাঁকা হয়ে গেছে, তাহলে ইন্টারনাল প্রবলেমও থাকতে পারে। তো সবারই ফার্স্টে তোমাদেরকে থাইরয়েড টেস্ট অবশ্যই করিয়ে নিতে পারো। থাইরয়েড যদি পজিটিভ বেরোয়, তাহলে অনেক সময় অনেক কিছু ট্রাই করবো, ভালো রেজাল্ট পাই না। আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করবো, এটিও যদি থাইরয়েড থাকে আর যদি তুমি এটি কন্টিনিউ ইউজ করতে থাকো, তাহলে হালকা হালকা মানে অনেক ডিফারেন্স বুঝতে। তো ফ্রেন্ডস, আমি এই রেমেডিটা যেটা তোমাদেরকে আজকে শেয়ার করব, এটা যদি থাইরয়েড থাকে তাও তোমাদের কিন্তু অনেক ভালো ফল দেবে। তার সাথে একবার বলে দিই, তোমরা থাইরয়েড টেস্ট অবশ্যই করে নিও। থাইরয়েড যদি বেশি পজিটিভ বেরোয়, তাহলে তোমাদের চুল উঠবে, অনেক বেশি উঠবে। তো ইন্টারনাল প্রবলেম থেকেও দেখতে হবে, শুধু বাহ্যিক ঠিক করলে হবে না, ভেতর থেকেও ঠিক করতে। তো ফ্রেন্ডস, আমাদের দিদা ঠাকুমাদের আমলে দেখবে, ওনারা না বেশি কিছু হেয়ারে করতো না, কিন্তু ওদের হেয়ার ভীষণ স্ট্রং হতো, ভীষণ লম্বা হতো। কি কারণ জানো, আমরা না বাজারে যখন যাই মার্কেটে, তো সব থেকে বেশি কি নিই বলো তো, তেল দেখতে গেলে হেয়ার অয়েল নেবো একটা, আরে এটা তো বেশি সুগন্ধওয়ালা, এটাই আমি ট্রাই করব। কিন্তু না, যেটিতে বেশি সুগন্ধ থাকবে, যেটি বেশি সেন্ট থাকবে, সেই তেলের থেকে বেশি প্যারাবেনস, সিনথেটিক্স, মিনারেল অয়েল, নানা রকমের। তো ফ্রেন্ডস, ওইগুলো কেমিক্যাল থেকে একটু দূরে থাকাই ভালো। যত বেশি সুগন্ধওয়ালা তেল নেবে, তত বেশি কিন্তু তোমাদের হেয়ার ড্যামেজ হবে। তো আমি তোমাদেরকে এই হোম রেমেডি ট্রাই করছি, আর এই প্রাচীন কাল থেকে আয়ুর্বেদিক পদ্ধতিটাকে সব থেকে বেশি বেনিফিটস দেয়। তো ফ্রেন্ডস, চলো তোমাদেরকে আজকে এই ভিডিওটা শেয়ার করব, যেটিতে আমি অনেক 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 ফল পেয়েছি। আমার একবারে হেয়ারগুলো, বিশ্বাস করবে না, একবারে স্মৃতিগুলো একবারে ফাঁকা হয়ে গেছিল, এত হেয়ারের প্রবলেম হয়ে গেছিল। আর একটা জিনিস, যদি ড্যান্ড্রফ থাকে সেটিকেও কিওর করবে। তাও তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো হার্বাল শ্যাম্পু কিন্তু ইউজ করবে, আর হার্বাল কন্ডিশনার ইউজ করবে। অনেক টাইমে তেল শ্যাম্পু লাগার টাইমও প্রচুর পরিমাণে চুল উঠে, সেটিকেও কিওর করবে, অনেকটা হেল্পফুল হবে। তো চলো, বেশি কথা বললে অনেক বোর লাগে, তাই না? চলো। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখার আগে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা আমার সাথে যত থাকবে, তত আমি মোটিভেট হব, আরো ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল। তো ফ্রেন্ডস, সবারই ফার্স্টে যেটি নিতে হবে সেটি হচ্ছে রাইস। তোমাদের বাড়িতে যে চালেরই ভাত হয় সেই চালটি তোমরা নিয়ে নেবে। আমি 1 চামচ পরিমাণ মতো রাইস নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি আমি লবঙ্গ, 5টা কিন্তু লবঙ্গ নিতে হবে, তার বেশিও নেবে না, তার কমও নেবে না কিন্তু। তারপর যেটা নিয়ে নিচ্ছে সেটা হচ্ছে কালো জিরে কিন্তু অতি অবশ্যই কিন্তু এখানে কালো জিরে লাগবে। আমি 2 চামচ, ছোট চামচে একদম 2 চামচ কালো জিরে নিয়েছি। তারপর যে নেক্সট ইনগ্রেডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে 1 চামচ পরিমাণ আমি মেথি নিলাম, নিয়ে ভালো করে মিশ্রণটি মিক্স করে নিচ্ছি। একটা পরিষ্কার পাত্রতে খুব কম পরিমাণে জল নিয়ে 15 থেকে 20 মিনিট অবধি ফোটাতে হবে। আমি দেখতে পাচ্ছ যে কীরকম এটি সামান্য পরিমাণে জল নিয়েছি, কিন্তু আর খুব সিম আঁচ করে দেবে। তোমরা বুঝতে পারবে যখন ইয়েলো কালারে চলে আসবে, তখনই বুঝতে পারবে তেলটা হয়ে গেছে। সরি, তেল নয়, কিন্তু এটা সিরাম। আমি কিন্তু কোনো এখানে তেল ইউজ করিনি, আমি এটা জলের মধ্যে করছি। জলটা কিন্তু খুব কম পরিমাণে নেবে। এখানে মেথি অ্যাড করেছি। মেথি কিন্তু চুলের ফলিকলকে ভীষণভাবে মজবুত করতে সাহায্য করে। কালো জিরে কিন্তু খুব চুলকে তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করবে। আর লবঙ্গ দেওয়া আছে, লবঙ্গ কিন্তু খুব সুপার ফাস্ট হেয়ার গ্রোথ করতে ভীষণভাবে হেল্পফুল করে। আর রাইসের কথা তো বলারই নেই, রাইস কোরিয়ানরা পর্যন্ত ইউজ করে। রাইস কিন্তু চুলকে ভীষণভাবে ময়শ্চারাইজার করে, চুলে তাড়াতাড়ি গ্রোথ করতে সাহায্য করে। তো ফ্রেন্ডস, এটি তোমরা দুর্দান্ত একটা রেজাল্ট পাবে, কিন্তু তোমরা ট্রাই করে দেখো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। কিন্তু দেখো, আমি এটি ঠান্ডা করে ভালো করে একটা কন্টেনারে স্টোর করে নিলাম। তোমরা চাইলে স্প্রে বোতলে রাখতে পারো, না হলে কন্টেনারে স্টোর করে নেবে। তারপর ফ্রিজে রেখে দেবে, কিন্তু ডিপ ফ্রিজে রেখো না, ডিপ ফ্রিজে রাখলে খারাপ হয়ে যাবে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি পতঞ্জলির অ্যালোভেরা জেল।
তোমরা চাইলে অন্য কোনো অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারো, কিন্তু পতঞ্জলির অ্যালোভেরা জেলটি আমার ভীষণ ভালো লাগে। কিন্তু গাছের কোনো অ্যালোভেরা জেল নেবে না, গাছের অ্যালোভেরা জেল নিলে কিন্তু খারাপ হয়ে যাবে, স্টোর করে যাবে না। ওই জন্য তোমরা চাইলে অন্য কোনো অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারো। নিয়ে ভালো করে মিক্স করে এটি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবে, 3-4 দিনও ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। রাত্রেও ট্রাই করে রেখে দিতে পারো, কোনো রকম তেল নেই যে ঘাম হবে না, ইচিং হবে না, খুব ভালো হেয়ার গ্রোথ। তো কি ফ্রেন্ডস, একটু হলেও তোমাদেরকে হেল্প করতে পেরেছি তাই না? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে একদম পয়সা লাগে না, একবারে ফ্রি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমরা যত লাইক করবে, কমেন্ট করবে, তত আমি মোটিভেট হব, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই। টেক কেয়ার, বাই বাই, সি ইউ। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।